নমস্কার বন্ধুরা, পিম মঞ্জু কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি সবকিছু গুছিয়ে নিয়ে। আজকে আমি বানাবো একটা খুব সহজেই বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কেক বানাবো, ডিম ছাড়া নিরামিষ কেক একদম। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর প্রতিদিনের মতো অনুরোধ করে বলছি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে এবার আমি কেকটা বানিয়ে নেব। এখানে 10 টাকা দামের একটা সুজির প্যাকেট আছে, 200 গ্রাম সুজি আমি নিয়েছি। এটা আপনারা মিক্সারে মিক্স করে নিতে পারবেন। আর এখানে আছে গরুর দুধ, হালকা ঠান্ডা করে নিয়েছি আমি একদম। আর এখানে আছে চিনির গুঁড়ো। এখানে এই বাটি দিয়ে 2 বাটি সুজি আছে, তার জন্য 1 বাটি দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায়। 1 বাটি ময়দা আছে, ময়দাটা আমি দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মেখে নেব টেস্ট আনার জন্য। আর এখানে 1 বাটি তেল আছে, সাদা তেল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে আমি মেখে নেব তেলের সঙ্গে উপকরণগুলা। এবারে দিয়ে দেবো দুধ, আমি পরিমাণ মতো দিব, যতটা লাগবে। হাত দিয়ে মাখবো। আর দেখুন বন্ধুরা, আমি এভাবে করলাম, বেশি পাতলাও না বেশি ইয়েও না ঘনও না। এই দেখুন একটু পাতলাই আছে। এবার আমি এটা 10 মিনিট রেস্টে রাখবো। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমি কেকটা এটাতে বানাবো, এর মধ্যে একটু তেল লাগিয়ে নেব এভাবে করে। আর একটা বাটার পেপার নিয়েছি, ওটা তো আমি তেল লাগিয়ে নেব। এবারে আমি যে রেস্টে রাখছিলাম সেটা দেখুন একদম এরকম হয়ে গেছে। এই যে সুজিটা ফুলে হালকা একটু আমি দুধ দিয়ে দেবো, কারণ সুজিটা ফুলে গেছে। এরকম রাখতে হবে থিকনেসটা। এবারে তাহলে আমি একটা ইনোর প্যাকেট নিয়েছি। ইনোটা আমি দিয়ে দেব। ইনোটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা ফুলছে ইনোটা দেওয়ার পর, একদম হয়ে গেছে। এবারে দেখুন আমি একটু ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি চেরি ফল আর কিছুটা কাজু বাদাম, মিক্স করে নেব। এবারে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এই ব্যাটারটা যে নিয়েছি ওটার মধ্যে দিয়ে দিলাম। আমি ময়দা দিয়ে দিলাম কারণ হচ্ছে যে ব্যাটারের সব অংশে এই চেরি ফলটা একদম সঠিকভাবে থাকবে। এই যে দেখুন হয়ে গেছে। এবারে যেটাতে আমি কেকটা বানাবো সেটাতে ঢেলে দিচ্ছি। এবারে একটু এভাবে করে সেট করে দেবো। উনুনের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি লবণ দিয়েছি। আপনারা বালুর মধ্যেও এটা করতে পারবেন। একটা আমি এরকম স্ট্যান্ড নিয়েছি, এটাকে এবার আমি লবণের মধ্যে বসিয়ে দেব এভাবে করে।
আমি 5 মিনিট হাই হিটে একদম জাল করে নেব। 5 মিনিট পরে ফিরে আসবো। আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। এবারে ঢাকনাটা তুলে নেব। এবারে আমি কেক টিনটাকে এখানে বসিয়ে দেব। এবারে লো ফ্লেমে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। একদম ঠিক 15 মিনিট পরে আমি চলে আসব। ফিরে আসলাম। এবারে দেখি কেকটা কতটা হয়েছে। এই যে দেখুন এইভাবে হয়েছে। এবারে আমি কিছুটা দিয়ে দেবো চেরি আর কাজু, কিন্তু পুরোপুরি কেকটা হয়ে গেলে কিন্তু এটা দিলে কিন্তু আটকাবে না, তার জন্য আমি এখন দিব। কাজু বাদামটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। কেকটা ফুলবে আরো। এবারে আমি আবারও 25 মিনিটের জন্য ঢেকে রাখবো। 25 মিনিট পর ফিরে আসবো। বন্ধুরা আমি পাক্কা 1 ঘন্টা পর চলে আসলাম। এবারে দেখি ঢাকনাটা তুলে। এই যে দেখুন এবারে আমি একটা কাঠি নিয়েছি, এটা দিয়ে এভাবে করে দেখব হয়েছে কিনা। এই যে চলে আসছে, একদম পুরোপুরিভাবে হয়ে গেছে। এবারে আমি এটা তুলে নেব। তুলে নিলাম। একবারে পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নেব, তারপরে ঢেলে নেব। তাহলে ঠান্ডা করতে কতক্ষণ সময় লাগবে? 5-7 মিনিট। 5-7 মিনিট পর ফিরে আসবো। বন্ধুরা দেখুন এখানে কেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি আজ বারকুটের প্যাকেট নিয়েছি, ওটা ঢেলে দেব। এখানে অলরেডি আমি 2টো দিয়েছি। এই যে বন্ধুরা দেখুন কেকটা এবার আমি ঠান্ডা হয়ে গেছে একদম। এবার ঢেলে দিচ্ছি। এবারে আমি পেপারটা তুলে নেব। একদম স্পঞ্জি, দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখুন। এই যে বন্ধুরা দেখুন আমি লিখে নিচ্ছি। একটু সাইডে হয়ে গেল লেখাটা। এই যে বন্ধুরা দেখুন কেকটা কেটে নেব এবার। দেখুন কতটা স্পঞ্জি হয়ে গেছে। এই যে নরম তুলতুলে, চুপ করে থাক। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এই যে নরম তুলতুলে, ডিম ছাড়া নিরামিষ কেক। এই যে একদম নরম। এই যে খাওয়ার জন্য সবাই বসে আছে, কখন দিব অপেক্ষা করে আছে। সবাইকে কেটে কেটে দিব। সবাই বল কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে।
এবার একটু আমি খাবো। এই যে নরম, একদম স্পঞ্জি হয়েছে, নরম তুলতুলে। বন্ধুরা আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। টাটা।